ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে উত্তেজনা কি হতে চলেছে? ইসরায়েল কি লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে, নাকি নতুন করে শুরু হবে সংঘাত? হিজবুল্লাহর হুঁশিয়ারি আর মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত কি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে? পুরো ঘটনা জানুন আমাদের আজকের বিশেষ নিউজ বিশ্লেষণ প্রতিবেদন। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর এই চুক্তি ছিল শান্তির একটি বড় উদ্যোগ। চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে বলা হয়। তবে এই সময়সীমা শেষ হচ্ছে আগামী 26শে জানুয়ারি। ইসরায়েলের দাবি তারা চুক্তি মেনে সেনা প্রত্যাহার কাজ করছে, তবে তাদের বক্তব্য লেবানন সেনাবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পুরোপুরি দায়িত্ব নিতে এখনো প্রস্তুত নয়। ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার জানিয়েছেন, এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হচ্ছে না এবং আরও কাজ বাকি রয়েছে। তাই ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে চুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রশাসন কি এই অনুরোধ মঞ্জুর করবে? অন্যদিকে হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছে, চুক্তির সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করলে তারা সেটাকে দখলদারিত্ব হিসাবে বিবেচনা করবে। এমনকি তারা প্রতিরোধ আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দিয়েছেন। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি চুক্তি লঙ্ঘন করে তবে লেবাননের জনগণ নিজেদের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভূমিকা এই সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র জানাচ্ছে, ট্রাম্প প্রশাসন চায় ইসরায়েল চুক্তির সময়সীমা মেনে চলুক এবং নির্ধারিত সময়ের মধ্যেই সেনা প্রত্যাহার সম্পূর্ণ করুক। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, আগের প্রশাসনের মতো সময় বাড়ানোর বিষয়টি ট্রাম্প প্রশাসন খুব একটা আগ্রহী নয়। তবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের বিদায়ী রাষ্ট্রদূত মনে করেন শেষ পর্যন্ত একটি সমঝোতা পৌঁছানো সম্ভব হবে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলকে অবশ্যই চুক্তি মেনে লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই বিষয়ে ফ্রান্সের অবস্থানকে সমর্থন করেছেন। তবে প্রশ্ন হচ্ছে, যদি ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তবে কি আন্তর্জাতিক মহল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? এই পরিস্থিতিতে দুপক্ষের উত্তেজনা যে কোনো দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে তবে দক্ষিণ লেবাননে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার মার্কিন প্রশাসন যদি সময় বাড়ানোর অনুরোধ মেনে নেয় তবে হিজবুল্লাহর প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। ইসরায়েল হিজবুল্লাহর উত্তেজনা, এই সংকট কোথায় গিয়ে থামবে, চুক্তির ভবিষ্যৎ কি, বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা আপনাদের সামনে আনব প্রতিটি নতুন আপডেট।